আপনার এই ভোট ঠিক করবে আগামী দিনে আপনার বাচ্চা মেয়েটি তুলসী তলায় প্রদীপ চালাতে পারবে কি পারবে না, আপনার মন্দির রক্ষা হবে কি হবে না। এইবার যদি তৃণমূল ফেরত আসে লিখে রাখুন, 15 বছর 20 বছর হয়তো দেরি হতে পারে, কিন্তু আপনার বাড়ির মন্দির হোক বা পাড়ার মন্দির হোক, কোন মন্দির আপনি রক্ষা করতে পারবেন না। এই তৃণমূল কংগ্রেসের হার মাত্রা সমস্ত কিছু ধ্বংস করবে। যখন এই যাত্রা হচ্ছে, এই যাত্রাতে আমরা দু ধরনের দৃশ্য দেখতে পেয়েছি। আজকে সকালবেলা যখন শুরু করলাম তখন শুধুমাত্র এক জায়গায় কিছু ছেলে তৃণমূল পার্টি অফিস থেকে 3 জন ছিল মাত্র, 1 জন মহিলা 2 জন পুরুষ, চেঁচাচ্ছিল জয় বাংলা জয় বাংলা জয় বাংলা করে। আমি বললাম লুঙ্গি সামলা লুঙ্গি সামলা লুঙ্গি বোঝে না, মহিলার মাথায় সিঁদুর আছে, লক্ষ্মীর ভান্ডারের লোভে জয় বাংলা করে চেঁচাচ্ছে। যেদিন লুঙ্গি ঢুকবে ঘরে সেদিন বুঝতে পারবি জয় বাংলা যাবে পালিয়ে, জয় বাংলায় চলে যাবে। এদের মনে এখনো সেই বিচারটা আসেনি, বুদ্ধি নেই। ছাগল দেখেছেন তো, একটা ছাগল যখন কাটা হয়, যখন মাংসের জন্য পাশের ছাগলগুলো বসে বসে পাতা চেপাচ্ছে, ও জানে না পরে ওরই নাম বানাবে, এরা বুঝতে পারে না। তো তাই এদের ছাগলের মতো অবস্থা। কেউ যারা ভারতীয় জনতা পার্টি করে তারা বুঝে গেছে, যদি বাঙালি হিন্দু হয়ে বেঁচে থাকতে হয় তাহলে নরেন্দ্র মোদীর হাত ধরতে হবে, দ্বিতীয় কোনো উপায় নেই। ঠিক বলেছিল, ঠিক বলেছিল। এই নরেন্দ্র মোদী 25 কোটি গরিব মানুষকে দারিদ্র সীমার উপরে উঠিয়েছে। আগামী 29 সাল পর্যন্ত বিনা পয়সায় রেশন দেওয়ার ব্যবস্থা করেছে। এই নরেন্দ্র মোদীর স্বরাষ্ট্রমন্ত্রী এসে কথা দিয়ে গেছে, যদি এবার আপনারা সরকার তৈরি করেন 45 দিনের মধ্যে সরকারি কর্মচারীদের জন্য আমরা 7ম বেতন পে কমিশন চালু করবো, সবার এর ফলে লাভ হবে।